যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, লোহার নির্মিত কামরা রাখা হয়, এমন একটা রুম বানাইছে যে রুমের মধ্যে, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢোকার কোনো ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে কাউকে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল যাইতে ছিদ্র লাগে না, জানালা লাগে না, যখন সময় হবে তখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, তরকারিওয়ালা ব্যবসায়ী বলে, আজরাইল রে আসছো, অসুবিধা নাই, আমি খুশি আছি, তবে শোনো আমি জানি রে যে কোনো সময় মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, উঁচু করে ঘর থেকে বের হই, আমার গায়ে এখন উজু আছে আজরাইল, অসুবিধা নাই, তবে আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না। আমার শেষ ইচ্ছাটা হইল আমি এখন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব, তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আমার গায়ে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় আমার গায়ে হাত দিও না। আজরাইল যখন নাকি দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা চলে যাব, তখন তুমি মহান আল্লাহর কাছে আমারে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ জোরে কও। আরে আজরাইল অসুবিধা নাই, মরণ অনিবার্য, মরতে হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। এই জন্য আমার পাঠকৃত হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, উম্মতেরা রে বেশি বেশি করে তোমরা মরণকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ করতে মন চাইবে না, মৃত্যুর স্মরণ থাকলে ওজনে কম দেওয়া যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ করা যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মৃত্যুর স্মরণ থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ হবে, জান্নাতে যাওয়া আপনা আমার জন্য সহজ।